আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাঁসের ডিমের রেসিপি। তো হাঁসের ডিম আমরা মূলত কম বেশি সবাই খাই। আরও যদি হয় সেটা নিজের পালা হাঁসের ডিম, তাহলে তো আর কথাই নেই, সেটার অনুভূতিটাই হচ্ছে অন্যরকম। তো এই হাঁসের ডিমটা রান্না করব আপনার দেশি আলু দিয়ে বা নতুন আলু দিয়ে। তো এই হচ্ছে আলু, এই আলু দিয়ে আজকে হাঁসের ডিম রান্না করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন। তো হাঁসের ডিমগুলো আমি ভালো করে ধুয়ে আলু সহ সিদ্ধ করে নেব। ডিম এবং আলুটা ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এটাকে সিদ্ধ দিব, ভালো করে সিদ্ধ করে নিব ডিম এবং আলু। ডিম থেকে খোসাগুলো এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিব। এক এক করে সবগুলো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব ভালো করে। ডিমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিছি এবং একটু এঁকে নিছি যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে। আমি লম্বা করে এঁকে নিছি। আর এপাশে হচ্ছে আলু সিদ্ধ করে নিছি, সেটাকে আমি হাতের মাধ্যমে চাপ দিয়ে যে মানে আধা ভাঙ্গা করে নিব। দেখুন এভাবে আধা ভাঙ্গা করে তারপর হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করব। তো ডিমটার ভিতরে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। তো এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর এটাকে ভেজে নিব, ভেজে তারপর হচ্ছে তরকারিটা রান্না করব। এগুলোকে এখন তেলে ভেজে নিব। গুলোকে হালকা করে ভেজে নিলাম। এখন তরকারিটা বসিয়ে দিব। আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতেছি। তারপর হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং রসুন বাটাটা দিয়ে দিব। তো এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথে থাকেন। সব মশলা পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষান করে নিব। কষান করা হয়ে গেছে, এখন দিয়ে রাখছি সিদ্ধ করা আলু, যেটা হাতে ভেঙে নিয়েছিলাম। তো এখন মশলার উপরে আলুটা ছেড়ে দিব। ডিম এবং আলুটা ভালো করে সাথে আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। দেখুন মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণে পানি দিব কষান করার জন্য। সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি। তো বলক উঠে আসলে এখানে ডিমটা দিয়ে ভালো করে কষান করে নিব। তো দেখুন আলুটা এখানে কষান হয়ে আসছে। এখন এখানে আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ডিমটা ভালো করে কষান করে নিব। তো আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এখন আমি এই তরকারিটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে জাল দিয়ে নিব। তো তরকারিটা নামানোর পূর্বে এখন দিয়ে দিব জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, আমার ডিম দিয়ে আলু তরকারি রান্না করা। তো ভিডিওটা কেমন হলো কমেন্টসে জানাবেন। আর এভাবে খেতে খেতে কে কে পছন্দ করেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন।
তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।